রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীরা ভোটার হতে পারবে। এছাড়াও প্রার্থীও হতে পারবে নির্বাচনে। এজন্য মনোনয়ন ফর্ম উত্তোলনের সময় আরও একদিন বাড়ানো হয়েছে। দুপুরে কোষাধ্যক্ষের কার্যালয়ে রাষ্ট্র নির্বাচন কমিশনারদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম জানান, শিক্ষার্থীদের দাবি ও পরামর্শের ভিত্তিতে রাকসু হল, সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন অংশগ্রহণমূলক ও উৎসব মুখর করতে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এজন্য মনোনয়নপত্র উত্তোলনের সময় আরও একদিন বাড়ানো হয়েছে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। জানাবে যে নির্বাচন ঘিরে সবশেষ কি অবস্থা বিরাজ করছে ক্যাম্পাসে? এবার রাকসু নির্বাচনের মনোনয়নপত্রের আজকে সময়সীমা কিন্তু শেষ দিন ছিল, যদিও শেষ সময়ে এসে নির্বাচন কমিশনার যে রাকসুর কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু আরও একদিন মনোনয়নপত্র সংগ্রহের সময়সীমা বাড়িয়েছে। এনে কিন্তু নির্বাচনী যে আমেজ সেটি কিন্তু বহুগুণ বেড়ে গিয়েছে। বিশেষ করে যারা প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছেন তারা তাদের যে ভোটাধিকার সেটি কিন্তু তারা প্রয়োগ করতে পারবেন। এবং প্রধান নির্বাচন কমিশনার রাকসুর তিনি আমাদেরকে জানিয়েছেন যে এরই মধ্যে প্রথম বর্ষের যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরকে বিভিন্ন হলে স্থানান্তর করা হয়েছে এবং তাদের যে ভোটার তালিকায় যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু সেরে ফেলা হয়েছে এবং আজকের মধ্যেই সম্ভবত তারা কিন্তু ভোটার যে তালিকা নতুন সে তালিকাটা আসলে দেওয়া হবে। এ নিয়ে কিন্তু আসলে আমরা দেখছিলাম যে গত কয়েকদিন ধরে ছাত্র দলের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে ভোটার তালিকায় যুক্ত করার জন্য আন্দোলন করে আসছিলেন এবং আজকেও কিন্তু আমরা দেখছিলাম তারা অবস্থান কর্মসূচি তারা কিন্তু আসলে পালন করেছেন। এক্ষেত্রে বলা যায় যে আজকে বিকেল ঠিক 5:30টার দিকে ছাত্র দলের পক্ষ থেকে আজকে যে প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে নতুন ভোটার তালিকায় যুক্ত করা হয়েছে এই নিয়ে তারা আসলে একটি সংবাদ সম্মেলন আয়োজন করেছে এবং তারা তাদের যে প্রতিক্রিয়া সেটি তারা আসলে জানাবেন। তো হাবিবা, এই ছিল আমার কাছে রাকসু নির্বাচনের মনোনয়নপত্রের সংগ্রহের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে।